গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভাইবস উইথ তনুজিতা। আজকে আমরা অনেক দিন পরে মন্দিরে যাচ্ছি পুজো দিতে, কারণ আমরা কলকাতাতে থাকতাম, বাড়ি আসা সেরকমভাবে পসিবল হয় না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম মন্দিরে পুজো দিতে যাবো, তাই ফাইনালি আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের তমলুকের বর্গভীমা মায়ের মন্দির, যেখানে আমরা পুজো দিতে আসি। আর এখানে অনেক বিয়েও হয়, অনেক জাগ্রত একটা মন্দির, 51 পীঠের একটা মন্দির। আই থিঙ্ক বেশিরভাগ সব মানুষই নাম শুনেছে তমলুকের বর্গভীমা মন্দির কতটা জাগ্রত। আর আমরা পুজো দিতে এলে এখানেই আসি। আর ও এখন এখানে নাম লিখছে ভাইবস উইথ তনুশিক্তা, বিকজ অফ আমাদেরকে এই নামেই সবাই বেশিরভাগ চেনে। তাই আমরা এই নামেই পুজো দিচ্ছি, কারণ দুজনের নামেই পুজো দেবো, তো তাই আমরা ওই নামটাতেই পুজো দিচ্ছি। তারপরেও এখন এখানে ঘন্টা বাজাতে হবে। বাজা এটাই হচ্ছে মায়ের সেই গর্ভগৃহ, এখানেই পুজো হয়। দেখতে পাচ্ছ আমাদের বর্গমা মা। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা প্রণাম করে এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। তারপরে আমরা যাব যেখানে আমাদের বলি হয়, এই জায়গাটাতে বলি দেওয়া হয়। তো এখানটাতেই আমরা পুজো দেওয়ার পরে যে সিঁদুরটা দেয়, তো ওখানটাতে আমরা একটু একটু করে ঢেলে দিই। দেখতে পাচ্ছ অনেকে ওখানটাতে দিয়েছে, অনেক বিবাহিত যারা রয়েছে তারা এখানে এসে ওখান থেকে একটু দেখতে পাচ্ছ যে সিঁদুর নিয়ে কপালে ঠেকালো। তো আমি এখান থেকে একটু করে মায়ের জন্যও নিয়ে যাই, বিকজ অফ মা তো সবসময় আসতে পারে না। এই যে দেখতে পাচ্ছ এই গাছটার একটা কাহিনী বলি। আমি যতবারই এখানে আসি, এটা হচ্ছে শিব ফুলের গাছ। এখানটাতে আমি দেখাবো একটু পরেই যে এখানটাতে কি আছে অ্যাকচুয়াল। আমি একটা ফুল পেড়ে নিয়েছি ওখান থেকে, আর এর ভেতর থেকে আমি ভোলে বাবাকে দেখাবো। আমি ছোটোবেলাতে এরকম করতাম বিশাল। দেখতে পাচ্ছ ওই ছোট্ট মতো একটা, যেটা ওটা হচ্ছে আমাদের ভোলে বাবা ওখানটাতে বসে আছে। গাইজ আমি একটা কাহিনী, এই যে পিছনে গাছটা দেখা যাচ্ছে, আমি প্রত্যেকবারই যখন আসি কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে, পরে এটা ভেতরে সুন্দর আছে, পরে যাই হোক, যেটা বলার জন্য মেন ভিডিওটা স্টার্ট করা। আমাদের ভিডিও অনেক কি বলতে হয়তো অনেক মাস পেরিয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে যে রিলেটেড ভিডিও পোস্ট করতাম, সেই রিলেটেড ভিডিও ছেড়ে দাও, কোনো ভিডিওই আমরা সেইভাবে পোস্ট করে উঠতে পারিনি। কারণ কি, অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে ফাইনালি আমরা ডিসিশান নিয়েছি যে ভিডিও পোস্ট করব, এবং শুরুটা মন্দির থেকেই হোক। তো তোমরা সবাই জানো আমরা যে রিলেটেড ভিডিও করতাম তাতে অনেক সমস্যা হয়েছিল। কারণ কি, তো যেটা বলার সেটা হচ্ছে যে রিলেটেড ভিডিও পোস্ট করতাম, অনেক সমস্যা হচ্ছিল, আমাদেরকে কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছিল, অনেক কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিও কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিই। সেটা তোমরা অনেকেই দেখেছো, অনেকে বলেছিলেন যে কেন রিমুভ করলে, সবার অনেক হেল্প হতো। হ্যাঁ, আমরাও জানি অনেক হেল্প হতো, কিন্তু আমাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল যাতে করে ভিডিও আমরা ডিলিট করে দিই, এবং তারপরেও আমাদেরকে থ্রেট, হুমকি অনেক কিছুই দেওয়া হয়, যার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে সেইভাবে ভিডিও পোস্ট করতে পারিনি। অনেক সমস্যা হচ্ছিল ভিডিও পোস্ট করার জন্য, অনেক লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, যেগুলো হয়তো আমরা ডিজার্ভ করতাম না কিছু। তো অনেক প্রবলেমের মুখ থেকে আবার নিজেদেরই মনে হলো না ব্যাক করা দরকার, এত সহজে তো হাল ছাড়বো না। তো যেহেতু আমাদের কোনো উপায় ছিল না, তাই জন্য ভিডিওগুলো রিমুভ করা হয়েছিল। এরপর অনেক মানুষের নজরও লেগেছিল বন্ধুত্বের ওপর, যে এরা এত ভালো বন্ধু। তো মানুষের তো মানুষ তো বুঝতেই তো পারো, কি বলবো, এদের মেন্টালিটি, এদের ভালো কারোর দেখতে পারে না, এই সমস্তের জন্য মানুষের নজরও লেগেছিল বন্ধুত্বের। তো তারপরে অনেক দিন আমাদের ভিডিও আসেনি, তবে নিজে থেকেই দুজনের মধ্যে আমি আগের ভিডিওগুলোই পোস্ট করছিলাম, যেগুলো অনেক পরে অনেক দেরি করেছে, যেগুলো অনেক আগে আসার কথা ছিল। যে ভিডিওগুলো দেখছো ওগুলো 3-4 মাস আগের ভিডিও। টানা 3-4 মাস আমরা কোনো ভিডিও করিনি। তো তারপর যখন ভাবলাম যে এত যখন সমস্যা হচ্ছে, তাহলে আমাদের তমলুকের বর্গভীমা মন্দির হয়তো তোমরা অনেকেই শুনেছো, তো সেখানেই আমরা এখন বর্তমানে বসে আছি। তো
এখান থেকেই এই ভিডিওটার পর থেকে আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসবে, যেই রিলেটেড আমরা ভিডিও বানাতাম মানুষকে সতর্কবার্তা দেওয়ার জন্য, সেই রিলেটেডই আমরা ভিডিও পোস্ট করব। সেটা খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আর তোমরা যারা যারা আমাদেরকে সাপোর্ট করতে ভিডিও দেওয়ার জন্য, তারা প্লিজ সাপোর্ট করো। এরপর থেকে ভিডিও আসবে, এরপর থেকে যা কিছু হবে ভালোই হবে।